এই পরিমাণ জাল জালিয়াতি এবং চট দখলের নির্বাচন হয়েছে 2026 সালে। জনাব তারেক রহমান, আপনাকে হুঁশিয়ার করছি, আপনাকে সতর্ক করছি, আপনি যদি সত্যিই বাংলাদেশ চালাইতে চান, নেতৃত্ব দিতে চান, আপনার এই নব্য আওয়ামী ফ্যাসিবাদ আপনার দলের ভিতরে যারা হচ্ছে তাদেরকে যদি নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে আপনি সিভিয়ারলি ফেল করবেন এবং আপনার পতন আওয়ামী লীগের হাসিনার থেকেও খারাপ পতন হবে। প্রতি মিনিটে মিনিটে আমরা মেসেঞ্জারে, মোবাইলে, হোয়াটসঅ্যাপে, ভাই আমার কেন্দ্র চলে যাচ্ছে, ভাই আমার এজেন্ট বের করে দিচ্ছে, ভাই আমার টেবিল উঠায় দিচ্ছে, এই যে দেখেন মেসেজ, হাজার 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 মেসেজ আসছে এবং সব কিন্তু সাধারণ মানুষ করেছে যে ভাই আমি তো আপনাদেরকে ভোট দিতে ঢাকা থেকে আসছিলাম, আমাদেরকে এখান থেকে বের করে দিয়েছে, আমাদেরকে এখান থেকে বের করে দিয়েছে। হাজার হাজার মেসেজ দেখেন, এগুলো পেজের আফটার পেজ, দেখবেন যে কিভাবে মানে এখানে চট দখলের নাটক হয়েছে। এই পরিমাণ জাল জালিয়াতি এবং চট দখলের নির্বাচন হয়েছে 2026 সালের গণ অভ্যুত্থানের পরবর্তী প্রথম নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে। কাজীরচরে জাল ভোট দেওয়া অবস্থায় তো বিএনপির নেতা ধরা খাইছে, সেটা তো আপনারা সাংবাদিকরা রিপোর্ট করেছেন। গাছুয়াতে আমরা যখন খবর পাচ্ছি যে ওখানে আপনার সিল মারতেছে ধানের শীষে, আমরা ফোন দেওয়ার পরে জিজ্ঞেস করেছি, বলে ভাই বেশিক্ষণ না, মাত্র আধা ঘন্টা মারছে, আমরা এখন তাকে বের করে দিচ্ছি। এখন আপনারা সাংবাদিকরা বলেন, আধা ঘন্টা সিল মারার পরে ওই সেন্টারে আমি জিতবো কিভাবে? কমন সেন্সের ব্যাপার তো আপনার। বাটামারা, নাজিরপুরে তো মানে সারা দিন অরক্ষিত অবস্থায় ছিল, কারণ আমাদের এজেন্টরাই ভয়ে এলাকা ছাড়ার পরে আমাদেরকে জানাইছে, ভিডিও পাঠাইছে যে ভাই এখানে সারা দিন ধরে এটা হয়েছে। মানে আমরা এমনও ধরেছি যে কেন্দ্রে যাওয়ার পথে ভোটার স্লিপটা দেয় না, স্লিপের সাথে টাকা দিয়ে দিচ্ছে। ভোট কেন্দ্রে ভিতরে যেটা মানে কালো পর্দা দিয়ে ঢাকা, সেখানে লোক দাঁড়ায় আছে, 2 জন 3 জন 4 জন মিলে দাঁড়ায় আছে। কোথাও কোথাও দেখেছি ওই পর্দাটাই নাই, দরজার সামনে আপনার লোকজন দাঁড়ায় আছে, কোথায় ভোট দিছে তার চোখের সামনে ভোট দিতে হয়েছে। এবং আমরা কিন্তু আশা করেছিলাম ভোটের মার্জিন বাড়বে, আপনার এই ভোটের মার্জিনটা বাড়ে নাই আমাদের এলাকাতে। এটা আমি কোন সেন্টারেই 47, 48, 43 বেশি পাইনি। তাহলে বিএনপির একাংশ নেতা কর্মীরা যে নব্য আওয়ামী ফ্যাসিবাদ হয়ে উঠতেছে, সেইটা জনাব তারেক রহমান, আপনাকে হুঁশিয়ার করছি, আপনাকে সতর্ক করছি, আপনি যদি সত্যিই বাংলাদেশ চালাইতে চান, নেতৃত্ব দিতে চান, আপনার এই নব্য আওয়ামী ফ্যাসিবাদ আপনার দলের ভিতরে যারা হচ্ছে তাদেরকে যদি নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে আপনি সিভিয়ারলি ফেল করবেন এবং আপনার পতন আওয়ামী লীগের হাসিনার থেকেও খারাপ পতন হবে সামনের দিনগুলোতে। আমরা এই ধরনের সিচুয়েশনে 61,000 ভোট পাইছি। আপনারা শুধু বিবেচনা করে দেখেন যে লেভেলের ভয়, টাকা, লেনদেন এই ক্যাম্পেইন আমাকে করতে হয়েছে। আজকে সকালে আমার সাথে এসে বাড়িতে লোকজন দেখা করে গেছে, এলাকায় থাকতে পারছে না, রমদা পাঠিয়েছে রাতের বেলা, ছেলেপেলেরা সবাই পলাতক, হাজার হাজার লোকজন পলাতক, বরিশালে ঢাকায় চলে গেছে, স্পিড বোটে বের হয়ে চলে গেছে। লোকদেরকে এরকম শত শত লোকদেরকে আমাদেরকে পার করে দিতে হয়েছে। তো এটা তো আওয়ামী লীগের সময় আমরা দেখছি। এবং একই লোক, এই বিএনপির লোকজন যারা আজকে গুন্ডামি মাস্তানি করতেছে, এরাই কিন্তু ধান খেতে পাট খেতে গত 16 বছর ছিল। এই জালেমদের, আজকে মজলুমদেরকে নিজেদের নির্যাতনের শিকার হওয়ার পরেও, নিজেরা মজলুম থাকার পরেও 16 বছর যে আবার জালেম হয়ে উঠতেছে, একই জুলুম করতেছে, তারা ভুলে গেছে 24-এর গণ আন্দোলনের কথা। ভোটের পার্সেন্টেজ আর শতাংশের পার্সেন্টেজ যাই হোক, ঢাকার রাজপথ কাঁপায় দেওয়ার মতো শক্তি কিন্তু ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের আছে। এরপরে ডিসেম্বর মাস থেকে আমরা যেটা দেখেছি, প্রশাসন প্রচ্ছন্নভাবে বিএনপির প্রতি বায়াসড হয়ে গেছে প্রত্যেক জায়গাতে, এবং তাকে ক্ষমতায় আনবার জন্য প্রশাসনের কোনো কর্মকর্তাকে দেখলাম না। আজকে যারা ভোট কেন্দ্রে ঝামেলাগুলো করেছে না, এদের প্রত্যেকের নাম পরিচয় কেন্দ্রভিত্তিক আমরা কিন্তু প্রশাসনকে দিয়েছি। প্রশাসনকে মনে করায় দিচ্ছি, বহু আইজি, সচিব, প্রধান নির্বাচন কমিশনাররা কিন্তু জেলের ভাত খাইতেছে। আপনারা সাবধান, আমরা কাউকে ভুলে যাই নাই। আমি যখন আপনাকে ফ্লোর দিব, আপনি আবার এই কথার উত্তর দিবেন। এই অনুষ্ঠান কিভাবে চলবে